উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্বভিধাত্রীর বলবীর মম ললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর মম উন্নত মমশীর। আমরা সকল ছাত্র সমাজ আমরা সেই উন্নত মমশীর। আমরা এই কুমিল্লায় হামলা কেন, এই চট্টগ্রামে হামলা কেন, আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দেব না, এই রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, এই কুমিল্লায় হামলা কেন, এই প্রশাসন জবাব দে, চট্টগ্রামে হামলা কেন, এই প্রশাসন জবাব দে, রাজশাহীতে হামলা কেন। ভাই আশেপাশে যারা এসেছেন তাদেরকে একটু লজ্জা নেই ভাই, লজ্জা নেই ভাই, আপনার একটু লজ্জা নেই, এভাবে কোনো দেশের কিছু জানিয়ে গেছেন আপনার একটু চাকরি করতে। যেমন আদিবাসীরা, প্রতিবন্ধীরা, নৃগোষ্ঠী, তাদের জন্য কিছু কোটা থাকা উচিত বলে মনে করি এবং আমরা যেন এরপরে কোটা সংস্কার এই কথাটা উচ্চারণ করি। আর একটা বিষয়, যদিও বিষয়টা খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে, তারপর একটা বলি, অনেকে স্লোগান দিচ্ছেন শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, কিন্তু আমি তো দেখছি শেখ হাসিনার বাংলায় দাঁড়িয়ে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। তাই অনুরোধ করব নেক্সট যেন এই স্লোগানটা থেকে আপনারা একটু বিরত থাকেন, দয়া করে এই স্লোগানটা দেবেন না, এই স্লোগানটা শুনলে একটু কষ্ট হচ্ছে। ধন্যবাদ। মানুষ এই বৈষম্য থেকে কখনো মুক্তি পাবে না, তাই আমি আপনি সকলে মিলে দুর্বল আন্দোলন গড়ে তুলে নিজেদের বাপ্পাল 18 সেশন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখছেন গতকালকে কিভাবে কুমিতে এবং চট্টগ্রাম এবং বেশ কয়েকটা জায়গায় রাষ্ট্রের লাঠিয়াল বাহিনী দিয়ে ছাত্রদের উপর কিভাবে চড়া হয়েছে। আমরা বলতে চাই রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আপনাদের সাথে যে কোনো আলোচনা আমরা বসতে প্রস্তুত, কিন্তু আপনি যেহেতু সেই আন্দোলনকে একটা মহল আমরা দেখছি রাষ্ট্রের, সেখানে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, বলছে গতকালকে আমরা দেখলাম সময় টিভি সাংবাদিক হামলা করছে এবং সেটার উপরে সেটাতে আমরা দিব না। এবং আমরা দেখছি প্রায় সময় আন্দোলনকে বিতর্কিত হচ্ছে, একটা খুশি সবসময় প্রস্তুত থাকে। তো আমার আন্দোলনের ভাই বন্ধুর প্রতি সবসময় পরামর্শ থাকবে, আমরা যে কোনো শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো এবং আন্দোলনটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ভাই আমি সংক্ষিপ্ত অধিকারী শেষ করি। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রাকিব ভাই 18 সেশন। আমরা এই ক্যাম্পাসে অনেকে অবস্থান করতেছি 5টা হলে। তিনি বীর মুক্তিযোদ্ধার সন্তান, তিনি সে আমার ছোট ভাই, সে আমাদের এই নৈতিক আন্দোলনকে সমর্থন জানিয়েছে। সে একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধার সন্তান। সে বলেছে এদেশে কোটা নিয়ে যে বাড়াবাড়ি করা হচ্ছে এটা ঠিক নয়, সে আমাদের নৈতিক আন্দোলনকে সমর্থন করছে। আমরা আমাদের ছোট ভাইকে সাধুবাদ জানাই কি জানাই না? আজকে শত